এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজ চলে আসছি আপনাদের বাজার। আসলে আপনাদের বলতে আমি বাজার আনছি, তো আপনাদের মাঝে শেয়ার করব। টাটকা শাক আনছি একদম, আর কি উঠায় আনছে ক্ষেতের থেকে, আর মূলত আমি আনছি। তো চাইলাম আপনাদের মাঝে শেয়ার করি, ভালো লাগবে। অনেক দিন আপনাদের মাঝে আমি কি করি না করি দেখানো হয় না, বলা হয় না। তো যাই হোক, তো চাইলাম আজকে আপনাদের মাঝে এটা শেয়ার করি, ভালো লাগবে। এটা কিন্তু পালং শাক। হ্যাঁ, আর এটা ধনিয়ার পাতা, একদম টাটকা ধনিয়ার পাতা। আর কি উঠায় আনছে, আর আমি সকালবেলা গেছি। তো আসলে যেহেতু রমজান মাস, ওরকমের বাইরে বেরোতে ইচ্ছে করে না। তো চাইলাম যদি রোদ হয় তাহলে বাইরে বেরোতে ভালো লাগবে না। তো এই জন্য সকালেই আর কি সেহরি খাওয়ার পরে, নামাজ পড়ার পরে একটু শুয়েছিলাম, আসলে ঘুম আসে নাই। তো তারপর দিয়ে আমি বের হই, দেখি মাশাল্লাহ অনেক সুন্দর শাক, টাটকা শাক। পরে সরি, ধনের পাতা তো নিয়ে আসা হলো, সংগ্রহ করছি। আর এই দেখেন মাছ, টাটকা মাছ। আপনাদের তো এতদিন ফ্রিজের মাছ দেখাইছি, দেখেন আসলে নোট ছিল। হ্যাঁ, অনেকক্ষণ হয়েছে আনছি, 1 ঘন্টার মতো হয়েছে। আসলে আনিয়ে রাখছি, কুটি নেই এখনো। তো এটা এখন কুটবো। তো চাইলাম, দেখেন এই মাছ কার কার পছন্দ। এটা বাংলাদেশের কয় টাকা জানেন? বাংলাদেশের 400 টাকা মাছটা। বাপরে! আমি আসলে কুটি নাই কেন, সত্য কথাটা বলি। এরকমের নোটটি ছিল আর কি। তো আসলে এরকমের যদি নড়ে, আমার আসলে ভয় করে আর কি। তাজা মাছ আমি কখনো এরকম করে কাটা হয়নি। তো এই জন্য রেখে দিছি যে ও যখন একটু হবে, তখন আমি আসলে এটা কেটে নেব। এই জন্য মাছটা কিন্তু অনেক ভালো লাগতেছিল আমার কাছে। তো যেহেতু তাজা মাছ, এই জন্য দামও একটু বেশি। আর এই তো শুধু মাছ আনিছি তা না, এখানে কচু আনছি। দেখেন আপনারা এটা কি বলে চিনেন জানি না, এটা এখানে কচু বলে। কচু আনছি, এরা বাংলাদেশের 180 টাকা। এইটুক কচুই 180 টাকা কচুটা। বাংলা মাছটা 400 টাকা বাংলাদেশের টাকায় আর কি। আর শাক 80 টাকা। হুম, আর এখানে কিছু ফল আর কি, যত রমজান মাস। তো এই কলাগুলা একদম ফ্রেশ ছিল। তো আনা রাখার পরে আসলে এরকমের এই অবস্থা হয়েছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালোভাবে দোয়া করি ইনশাল্লাহ। যে যেখানে আছেন সুন্দর মতো করে রোজা রোজা কাটান। আর সবাই সবার জন্য দোয়া করেন, যাতে আমরা সবাই ভালো থাকতে পারি। বা আমরা সবাই আসলে সবাই সবার জায়গা থেকে ভালো থাকি। এই দোয়া সবাই সবার জন্য করব। এই যেহেতু আমরা প্রবাসী, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করব, এটাই স্বাভাবিক। আর দোয়া করি ইনশাল্লাহ আপনারা রোজা ভালোভাবে কাটান। এই আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আল্লাহ রোজা থাকার দান তৌফিক করে, থাকতে পারি। আসলে শরীর যেন সুস্থ থাকে, তাহলে তো রোজা থাকতে পারবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন, আমার সঙ্গেই থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।